ধরুন আপনি হঠাৎ করে একটি ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলেন, বাইরে থেকে দরজাটি তালাবদ্ধ, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেখানে চলছে একটি কোল্ড স্টোরেজ যার তাপমাত্রা -16 ডিগ্রি সেলসিয়াস। আপনার গায়ে সামান্য পোশাক এবং হাতে সময় আছে মাত্র 12 ঘন্টা। যদি কোনো মানুষ 12 ঘন্টার জন্য -16 ডিগ্রি সেলসিয়াসে একটি ঘরের মধ্যে আটকে পড়ে, তাহলে তার সঙ্গে ঠিক কী হতে পারে? আজ এই ভিডিওতে আমরা দেখব এই চরম পরিস্থিতিতে মানুষের শরীরে কিভাবে ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যায়। প্রথম 2 ঘন্টা শরীর যখন যুদ্ধ ঘোষণা করে, প্রথম দিকে শরীর প্রতিরোধ করে। এটি হলো বেঁচে থাকার জন্য আমাদের দেহের প্রাথমিক এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। সাধারণ পোশাক পরিহিত অবস্থায় ত্বক এবং বাইরের অঙ্গগুলো দ্রুত তাপ হারায়। তাপমাত্রার এই তীব্র পার্থক্যের ফলে ত্বক দ্রুত শীতল হয়ে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ভ্যাসোকনস্ট্রিকশন এবং রক্ত সঞ্চালন হ্রাস। শরীরের কোর বা মূল তাপমাত্রা রক্ষা করতে মস্তিষ্ক তাৎক্ষণিক সংকেত পাঠায়। হাত, পা, কান এবং নাকের রক্তনালীগুলো তীব্রভাবে সংকুচিত হয়। এর ফলে এই অঙ্গগুলিতে রক্তপ্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ অঙ্গগুলি যেমন হার্ট, মস্তিষ্ক তাপমাত্রা বজায় রাখা। কাঁপুনি পেশিগুলি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দ্রুত সংকোচন প্রসারণ শুরু করে। এটি শরীরের তাপ উৎপাদনের সবচেয়ে কার্যকর প্রক্রিয়া। এই সময়ের শরীরের মেটাবলিজম রেট স্বাভাবিকের চেয়ে প্রায় 5 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। প্রচণ্ড ঠান্ডা, ব্যথা এবং অসাড়তা অনুভব হয়। মানসিক চাপ বাড়ে এবং প্যানিক বা উদ্বেগ সৃষ্টি হতে পারে। 2 থেকে 4 ঘন্টার মৃদু হাইপোথার্মিয়া এবং চেতনার পরিবর্তন ঘটে। এই সময়ের মধ্যে কাঁপুনি তীব্রতর হয়, কিন্তু শরীরের মূল তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে শুরু হয় মৃদু হাইপোথার্মিয়া। শারীরিক তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 32 ডিগ্রি হতে থাকে। মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে শুরু করে। আক্রান্ত ব্যক্তি পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না, ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। যেমন একটি দরজা খোলা থাকলেও সেদিকে মনোযোগ দিতে পারে না। দুর্বল সমন্বয়, হাত পায়ের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারায়। সাধারণ কাজ যেমন পকেটে হাত দেওয়া বা একটি বোতাম খোলা অসম্ভব মনে হতে পারে। ডায়ুরেসিস, ঠান্ডা লাগার কারণে শরীরের রক্তনালী সংকুচিত হয়, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। এই